হ্যালো এভরিওয়ান। আমরা পাইথনের আরেকটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে চলে আসছি। আমরা এর আগের ভিডিওতে দেখছি কিভাবে পাইথন লিস্ট কাজ করে। তো এই ভিডিওতে দেখবো কিভাবে পাইথন টাপলস কাজ করে। তো পাইথন টাপলস লিস্টের মতে কিছু কিছু ক্ষেত্রে আহ, কিছু ডিফারেন্স আছে, তো আমরা ওইগুলাই আজকে দেখবো। তো এখানে দেখছি যে লিস্ট কিভাবে ভেরিয়েবল অ্যাসাইন করে। তো এখানে আমরা লিস্টে দেখছি যে লিস্ট থার্ড ব্র্যাকেটের ভিতরে অ্যাসাইন করে, আর টাপল টাপলস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অ্যাসাইন করে। তো এটা লিস্টের মতো মাল্টিপল আইটেম অ্যাসাইন করার জন্য আমরা টাপল ইউজ করে থাকি। কিন্তু লিস্টের সাথে টাপলের আরেকটা ডিফারেন্স আমরা লিস্ট আইটেমস গুলো চেঞ্জ করতে পারতাম, কিন্তু টাপলে এই আইটেম গুলো চেঞ্জ করা যাবে না। এটা আনচেঞ্জেবল। তো লিস্টের মতো সেম টাপলও প্রিন্ট করার জন্য আমাদের ভেরিয়েবলটা প্রিন্ট করে দেওয়া লাগে, এবং আমরা লিস্টের মতোই আমরা টাপল ইন্ডেক্সিং এর মাধ্যমে যে কোনো ভ্যালু অ্যাক্সেস করতে পারি। অ্যাপেল, ব্যানানা, এনি ভ্যালু। এবং টাপলের আমরা কিছু আহ, দেখবো যে টাপল অর্ডার্ড, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল অর্ডারে টাপল অ্যাসাইন হয়। এবং আমরা টাপল চেঞ্জ করতে পারবো না, এটা আনচেঞ্জেবল। এবং টাপলের মধ্যে লিস্টের মতো ডুপ্লিকেট অ্যালাউ, অর্থাৎ এই যে এখানে একটা অ্যাপেল, ব্যানানা, চেরি এবং অ্যাপেল, টাপল ওই ভ্যালু হচ্ছে ডুপ্লিকেট অ্যালাউ করে। তো আমরা যদি টাপলের লেন্থ জানতে চাই, সেক্ষেত্রে আমরা লেন ফাংশন ইউজ করার মাধ্যম টাপলের লেন্থ জানতে পারি। তো আমরা এখানে এক্সাম্পলের মধ্যে দেখতে পারি যে এখানে লেন্থ ফাংশন ইউজ করার ফলে এখানে যে তিনটা আইটেম আছে, তিনটা আইটেমের লেন্থ কিন্তু জানতে পারতেছি। আমরা যদি এখানে আরেকটা ভ্যালু দেই, সাপোজ এখানে আমরা সি দিলাম। এখানে ভ্যালু, এখানে কিন্তু আইটেম কিন্তু চারটা। তো আমরা যদি এখন রান করি, এখানে কিন্তু চার আসবে। তো আমরা লেন ফাংশনের ভিতরে টাপলের মধ্যে কয়টা আইটেম আছে ওইটা জানতে পারি। এটা সেম গোস টু লিস্ট, একদম লিস্টের মতোই। তো এখানে একটা ডিফারেন্ট এখানে একটা পার্থক্য আছে। যখন আমরা শুধু একটা আইটেম দিয়ে টাপল ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা আইটেমের পর অবশ্যই একটা কমা ব্যবহার করতে হবে, আদারওয়াইজ এটা টাপল হবে না। তো এখানে একটা নিচে একটা এক্সাম্পল আছে। আমরা জানি যে আমরা টাইপ ফাংশনের মাধ্যমে আমরা দেখতে পারি যে এটা কোন কোন ধরনের, আমরা এটাকে টাপল না স্ট্রিং বা কোন ধরনের ভেরিয়েবল। তো আমরা টাইপ ফাংশনের মধ্যে দেখতে পারবো যে ভেরিয়েবলটা কোন টাইপের। তো এখানে এখানে কমা ইউজ করা হয়েছে। তো আইটেমের পর, তো এটা এখানে কিন্তু ক্লাসটা দেখাচ্ছে টাপল, কিন্তু এখানে কিন্তু কমা ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে এটা স্ট্রিং। তো আমরা যখন টাপল ডিক্লেয়ার করব, অবশ্যই আমাদের নির্ধারিত ভ্যালুর পরে বা আইটেমের পরে কমা ব্যবহার করা লাগবে। তো টাপলের মধ্যে আমরা যে কোনো ধরনের ডেটা টাইপ অ্যাসাইন করতে পারি, স্ট্রিং, বুলিয়ান, ফ্লোট, এনি ইন্টিজার, এনি টাইপ অফ ভ্যালু টাপলের মধ্যে আমরা অ্যাসাইন করতে পারি। তো একসাথে আমরা স্ট্রিং, ইন্টিজার সব ধরনের ভ্যালু অ্যাসাইন করতে পারি। তো আমরা উপরে এক্সাম্পল দেখছি কিভাবে টাইপ ফাংশন দ্বারা আমরা ক্লাস দেখতে পারি, মানে কোন ক্লাসের ভেরিয়েবল। তো আমরা এই পার্ট আমাদের দরকার নেই। তো এখন দেখবো আহ, কিভাবে টাপলে ভ্যালু অ্যাক্সেস করে, নির্দিষ্ট ভ্যালু আমরা কিভাবে অ্যাক্সেস করি। এটা লিস্টের মতোই।
লিস্টের মতো অ্যাক্সেস করে সেম, এখানে কোনো পার্থক্য নাই। তো আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স, 1 নম্বর ইন্ডেক্সটা ভ্যালুটা হচ্ছে প্রিন্ট করছে। আমরা যদি এখানে 0 দেই, ইন্ডেক্সটা চেঞ্জ করে, তাহলে হচ্ছে অ্যাপেল এই ভ্যালুটা চেঞ্জ করে। আমরা ইচ্ছা করলে এখানে আমরা একটা রেঞ্জ দিতে পারি, যে আমরা এই রেঞ্জ থেকে এই রেঞ্জের ভ্যালু প্রিন্ট করতে পারি। সাপোজ আমরা যদি এখানে 1 দিই, তাহলে হচ্ছে 0 থেকে 1, অর্থাৎ 0 1 এতটুকু ভ্যালু হচ্ছে এটা প্রিন্ট করবে। আহ, আমরা চাই এখানে একটা রেঞ্জ দিয়ে দিছি, 0 থেকে হচ্ছে 1, প্রিন্ট, আচ্ছা 0 থেকে 2 দিতে হবে, কারণ হচ্ছে যে এখানে যে ইন্ডেক্সটা, সেকেন্ড ইন্ডেক্সের ওই ভ্যালুটা হচ্ছে এক্সক্লুডেড, তো সেক্ষেত্রে তো এখন প্রিন্ট হবে 0 আর 1, 2 হচ্ছে এক্সক্লুডেড। আমাদের এটা মাথায় রাখতে হবে। এই যে এখন কিন্তু প্রিন্ট হয়েছে। তা আমরা যদি হচ্ছে চেরে প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের কি দিতে হবে, এখান থেকে 0 1 2 এবং 3, 3টা হচ্ছে এক্সক্লুডেড থাকবে। আমরা তো তিনটা ভ্যালু প্রিন্ট করতে চাই। এখানে হচ্ছে দেখা যাচ্ছে নেগেটিভ ইন্ডেক্স, নেগেটিভ ইন্ডেক্সের মাধ্যমে আমরা হচ্ছে পিছন থেকে ভ্যালু অ্যাক্সেস করতে পারি। এই যে এখানে যে আমরা -1 দিয়ে হচ্ছে চেরি অ্যাটেম্পট অ্যাক্সেস করছি, যদি এখানে -2 ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্যানানা এই ভ্যালুটা অ্যাক্সেস করতে পারবো। এই যে এই ভ্যালুটা অ্যাক্সেস করতে পারছি। তো রেঞ্জ অফ ইন্ডেক্সেস আমরা ওইখানে দেখাইছি যে কিভাবে রেঞ্জ অফ ইন্ডেক্সেস কাজ করে। তো এখানে 2 থেকে 5 ওরা প্রিন্ট করছে, তো 2 থেকে 5, তো 2 হচ্ছে কোন ভ্যালুটা, 0 1 2, তো এখান থেকে 5 পর্যন্ত আমরা জানি 5 হচ্ছে এক্সক্লুডেড, অর্থাৎ 5 বাদ। তো এখানে আছে হচ্ছে 3 4 5, অর্থাৎ চেরি থেকে কিউ এতটুকু ভ্যালু হচ্ছে প্রিন্ট হবে, চেরি থেকে কিউ সেম এতটুকু ভ্যালু প্রিন্ট হয়েছে। তারপরে এখানে হচ্ছে রেঞ্জ অফ ভ্যালু, অর্থাৎ এখানে কিন্তু 4 এক্সক্লুডেড হবে। তো এই পাশে যদি, অর্থাৎ কোলনের ডান পাশে যদি হচ্ছে ইন্ডেক্স নাম্বার থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে শুরু করব হচ্ছে 0 থেকে 3, মানে ইন্ডেক্স 3 পর্যন্ত 4 এক্সক্লুডেড যায়, অর্থাৎ 0 1 2 3, অর্থাৎ অ্যাপল থেকে অরেঞ্জ পর্যন্ত প্রিন্ট হবে। এই যে অ্যাপল থেকে অরেঞ্জ পর্যন্ত প্রিন্ট হয়েছে। সেম এবার যদি আমরা যদি এখানে 6 7 করে দিই, তো ততটুকুই প্রিন্ট হবে। লাস্টে হচ্ছে ওই আমরা যেই ভ্যালুটা এখানে ইন্ডেক্স ভ্যালুটা অ্যাসাইন করবো, ওইটা হচ্ছে এক্সক্লুডেড থাকবে। তো এখন হচ্ছে আমরা আহ, এইবার আমাদের ইন্ডেক্স নাম্বার হচ্ছে কোলনের বা পাশে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে 0 1 2 হচ্ছে এক্সক্লুডেড হবে। এটা এইগুলা ছাড়া রেস্ট অফ দ্য লিস্ট, সরি রেস্ট অফ দ্য টাপল হচ্ছে আমাদের প্রিন্ট হবে। এই যে same, যা বলছি তাই। তো এখন হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সের রেঞ্জ। তো নেগেটিভ ইন্ডেক্সের রেঞ্জের ক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে, এখানে -4 -1। তো প্রথমে আমরা -4 এ চলে যাবো। তো এটা হচ্ছে -1, মাইনাস -1 -2 -3, এখানে হচ্ছে -4। তো আমরা -4 থেকে এখন হচ্ছে -1 পর্যন্ত যাইব। তো এটা হচ্ছে -4 -3 -2 -1। তো কিন্তু -1টা হচ্ছে এক্সক্লুডেড থাকবে, অর্থাৎ এটা বাদ থাকবে। এই যে, তা আমরা যদি এটার একটু চেঞ্জ করি, তো এখানে যদি আমরা -2 দিই, এখানে -2 দিই, এক্ষেত্রে আমাদের প্রথমে আমরা যাবো হচ্ছে -4 এ। তো এটা হচ্ছে এখানে হচ্ছে -1 -2 -3 -4। তো -4 থেকে -4 -3, এখানে -2 এক্সক্লুডেড, অর্থাৎ এখান থেকে এতটুকু প্রিন্ট, অর্থাৎ অরেঞ্জ আর কিউ এই দুইটা বের হচ্ছে প্রিন্ট হবে।
এই যে সেম। তো এখানে একটা ইফ স্টেটমেন্ট ইউজ করছে, যে কোনো টাপলে কোনো এক্সিস্টিং ভ্যালু আছে কিনা। তো আমরা ইফ সম্পর্কে বিস্তারিত জানবো আমরা আমাদের পরের ভিডিওতে। তো এখানে আমরা একটু দেখে রাখি যে ইফ দিয়ে কিভাবে হচ্ছে কোনো টাপলের মধ্যে কোনো ভ্যালু এক্সিস্ট আছে কিনা তা চেক করে। তো এখানে একটা টাপল ডিক্লেয়ার করছে। তো এখানে অ্যাপেল এই ভ্যালুটা কি টাপলের মধ্যে আছে কিনা, এই জন্য ইফ টাপল ইন ব্যবহার করছে, যদি থাকে তাহলে হচ্ছে ইয়েস, তো টাপলটা প্রিন্ট করে দিবে। তো যেহেতু এখানে ভ্যালু আছে তো সেহেতু প্রিন্ট করছে, আর যদি ভ্যালু না থাকতো তাহলে এটা প্রিন্ট করতো না। তো এখানে আমরা একটা ইন্টারেস্টিং পার্টে আছি, আপডেট টাপলস। তো আমরা আগে বলছি যে টাপল হচ্ছে আনচেঞ্জেবল, আমরা টাপলকে চেঞ্জ করতে পারবো না। তো এখন কিভাবে আপডেট করবো? তো এখানে কিছু ট্রিক্স আছে, ট্রিক্স ইউজ করে হচ্ছে আমরা টাপলকেও আপডেট করতে পারি। যেমন আমরা হচ্ছে টাপলকে হচ্ছে ফার্স্ট হচ্ছে লিস্ট, হ্যাঁ লিস্টের মাধ্যমে হচ্ছে আহ, হচ্ছে চেঞ্জ করতে পারি, অর্থাৎ টাপলকে আমরা লিস্টে কনভার্ট করব, দেন হচ্ছে টাপলটা আপডেট করব। তো আমরা এখানে একটা টাপল ডিক্লেয়ার করছি এক্স ভেরিয়েবলের মধ্যে। এখন এই টাপলটারে আমরা ওয়াই তে অর্থাৎ লিস্টে কনভার্ট করছি। এই যে এখানে এক্সটা অ্যাসাইন করে দিছি, তো লিস্টে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা জানি লিস্ট কিন্তু চেঞ্জেবল, তো আমরা লিস্ট চেঞ্জ করতে পারি। তো এখন ওয়াই ওয়ান বলতে এখানে এই যে ব্যানানাটা আছে এটা বলছে, তো এই ব্যানানাটা কিন্তু চেঞ্জ করে এখন কিউ এ দিয়ে দিছি। তারপর আবার এ এক্স এর মধ্যে এই যে এখানে যে আমরা একটা লিস্টে কনভার্ট করছি ওয়াইটা, এখন এখন কিন্তু আবার এই এটার আমরা টাপলে কনভার্ট করে এক্স অ্যাসাইন করে দিছি। এখন কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। খুবই সিম্পল। তো ফার্স্ট হচ্ছে এই যে চেঞ্জ হয়ে গেছে, প্যানেলটা কিউ হয়ে গেছে। তো আমরা ফার্স্টে আমরা প্রথম থেকে দেখি। প্রথম থেকে দেখি হচ্ছে আমরা ফার্স্টে একটা টাপেল, এটা হচ্ছে আমাদের টাপল যেটা হচ্ছে এক্স ভেরিয়েবল অ্যাসাইন করা আছে। তো আমরা হচ্ছে লিস্ট ফাংশন ইউজ করে আমরা এটারে হচ্ছে একটা লিস্টে কনভার্ট করে ফেলছি। তো আমরা জানি লিস্ট হচ্ছে চেঞ্জেবল, তো এখন এটা হচ্ছে একটা লিস্ট হয়ে গেছে। তো আমরা এখন ইন্ডেক্স ওয়ানটা হচ্ছে অ্যাক্সেস করতেছি। তো ইন্ডেক্স ওয়ান হচ্ছে ব্যানানা, তো ব্যানানা এখন আমরা কিউতে কনভার্ট করে দিছি। তারপর আবার এখন ওয়াইটা অর্থাৎ এই ওয়াইটা এটা লিস্ট আছে, লিস্টের আবার টাপলে কনভার্ট করে ফেলছি, দেন প্রিন্ট করে দিছি। তো আমরা এখানে যে ভ্যালু দিব ওইটাই হচ্ছে চেঞ্জ হবে। তো আমরা এই ট্রিক্স খাটিয়ে এই কোনো টাপলকে আমরা আপডেট করতে পারি। তো অ্যাড আইটেম, আমরা জানি যে টাপল হচ্ছে আনচেঞ্জেবল, এক্ষেত্রে আমাদের অ্যাপেন্ড মেথড এখানে হচ্ছে কাজ করবে না। তো আমরা সেম ট্রিক্স, আগে হচ্ছে আমাদের যে টাপলস আছে ওটা লিস্টে কনভার্ট করতে হবে, যে এখানে যে লিস্টে কনভার্ট করছে তারপরে অ্যাপেন্ড করে দিয়েছে। অ্যাপেন্ড মেথডে আমরা যা অ্যাড করবো তা হচ্ছে কোনো টাপলস বা লিস্টের একদম শেষে অ্যাড হবে। তো এই যে সেম সেম পদ্ধতি ইউজ করে হচ্ছে আমরা এখানে অ্যাপেন্ড করে দিছি। তো আমরা আরেকটা মেথড ইউজ করে হচ্ছে টাপলে অ্যাড করতে পারি। এক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটা টাপল হচ্ছে ডিক্লেয়ার করা লাগবে। এই যে এই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা টাপল এখানে হচ্ছে ডিক্লেয়ার করছি এবং আরেকটা ওয়ান আইটেমের টাপল ডিক্লেয়ার করছি, এবং ওয়ান আইটেমের টাপল ডিক্লেয়ার করার পরে অবশ্যই হচ্ছে একটা কমা ইউজ করা লাগবে, আদারওয়াইজ এটা হচ্ছে একটা স্ট্রিং হয়ে যাবে। তো এক্ষেত্রে হচ্ছে আমরা এই যে টাপলটার সাথে হচ্ছে আমরা এটা যোগ করে দিছি। এটা বলতে যে এখানে দিস টাপল প্লাস ইকুয়াল ওয়াই, এইটা আর হচ্ছে দিস টাপল ইকুয়াল টু দিস টাপল ইকুয়াল টু ওয়াই, সেম। এই লাইনটা আর এই লাইনটা হচ্ছে সেম। তো আমরা হচ্ছে শর্টকাটে ওই লাইনটা লিখি। তো আমরা হচ্ছে এখানে বেলোটা অ্যাড করে দিয়েছি, এই যে একদম শেষের দিকে, শেষে হচ্ছে আমাদের অরেঞ্জ ভ্যালুটা অ্যাড হয়ে গেছে। আমরা এইভাবে হচ্ছে টাপলে ভ্যালু অ্যাড করতে পারি। তো রিমুভ করার জন্য আমরা নর্মালি টাপল থেকে রিমুভ করতে পারি না, তো টাপলকে আমাদের আগে লিস্টে কনভার্ট করতে হয়, তারপর হচ্ছে আমরা এই রিমুভ ফাংশন ইউজ করে রিমুভ করতে পারি। তো এখানে হচ্ছে ফার্স্টে লিস্টে কনভার্ট করা হয়েছে,
তো লিস্টে কনভার্ট করা, তারপর হচ্ছে অ্যাপলটা রিমুভ করা হয়েছে, তারপর আবার টাপলে কনভার্ট করে দেন প্রিন্ট করে দিয়েছি। তো সবগুলোই সেম। তো আমরা এই এখন পর্যন্ত আমাদের টিউটোরিয়াল থেকে বুঝলাম টাপলে হচ্ছে নর্মালি কোনো ভ্যালু হচ্ছে রিমুভ, পপ আর অ্যাড করা যায় না, কিন্তু আমরা টাপলকে লিস্টে কনভার্ট করে ওইখান থেকে আমরা ম্যানিপুলেশন করতে পারি। আচ্ছা, কিন্তু আমরা ডিলেট কিওয়ার্ড ইউজ করে টাপল কমপ্লিটলি হচ্ছে ডিলিট করে দিতে পারি। তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে ডিলিট ইউজ করে কমপ্লিটলি ডিলিট করে দিচ্ছি, কিন্তু এখানে যেহেতু আমরা টাপলটা ডিলিট করে দিয়েছি, যখন প্রিন্ট করবো তখন একটা এরর রেজ করবো, কারণ এখানে আপাতত কোনো ভ্যালু নাই। এই যে এখানে হচ্ছে এরর শো করছে। আনপ্যাকিং টাপল। তো আনপ্যাকিং আমরা সিম্পলি আমরা যখন হচ্ছে কোনো আইটেমস টাপলে হচ্ছে অ্যাসাইন করি, এটার বলা হচ্ছে প্যাকিং। আনপ্যাকিং হচ্ছে উল্টো, আমরা নিচে দেখবো আনপ্যাকিং জিনিসটা কি। তা আমরা দেখছি দেখতে পারতেছি যে এখানে তিনটা ভ্যালু হচ্ছে অ্যাসাইন করা হয়েছে, মানে মাল্টিপল আইটেম হচ্ছে অ্যাসাইন করা হয়েছে একটা ভেরিয়েবলের মধ্যে। এটারে বলা হচ্ছে প্যাকিং। আমরা যখন উল্টোটা করব, অর্থাৎ মাল্টিপল ভেরিয়েবলে, হ্যাঁ, মাল্টিপল ভেরিয়েবলে একটা আইটেম অ্যাসাইন করব, তখন এটারে বলা হচ্ছে আনপ্যাকিং। তো আনপ্যাকিং করি, তো এখন আমাদের কিছু শর্ত এখানে মানা লাগবে। অর্থাৎ এখানে যতগুলা হচ্ছে আইটেম থাকবে আর এখানে ততগুলা ভেরিয়েবল থাকা লাগবে, এবং প্রত্যেকটা ইন্ডেক্সিং, অর্থাৎ এই ভেরিয়েবলটা হচ্ছে এটার করসপন্ডেন্টে, অর্থাৎ এই গ্রিন রিপ্রেজেন্ট করে অ্যাপেল, ইয়েলো রিপ্রেজেন্ট করে ব্যানানা, এবং রেড রিপ্রেজেন্ট করে চেরি। অর্থাৎ আমরা যখন এখানে গ্রিন প্রিন্ট করব তখন অ্যাপল প্রিন্ট হবে, ইয়েলো প্রিন্ট করলে ব্যানানা, এবং রেড প্রিন্ট করলে চেরি। এই যে আমরা যা বলছি তাই। না, এখানে ওরা বলছে যে আমাদের, এই যে আমি যা বলছি, যতগুলো আইটেম হবে ততগুলা ভেরিয়েবল হওয়া লাগবে এখানে। আর আমরা যদি সাপোজ আমাদের এখানে আইটেম আইটেম হচ্ছে অনেকগুলা, কিন্তু আমাদের ভেরিয়েবল হচ্ছে আইটেম থেকে কম, তো সেক্ষেত্রে আমাদের আরেকটা ট্রিক আছে, ওইটা ইউজ করা লাগবে। আমাদের হচ্ছে অ্যাস্ট্রিক সাইন ইউজ করা লাগবে। ওই ক্ষেত্রে হচ্ছে বাকিগুলো আমরা যে ভ্যালুতে অ্যাস্ট্রিক সাইন করব, ওই ওই নির্দিষ্ট ভেরিয়েবলটায় বাকি আইটেমগুলো প্রিন্ট করবে। তো আমরা হচ্ছে এখানে একটা দেখি, সাপোজ আমরা দেখি এখানে একটা টাপল আছে, সেখানে হচ্ছে 1 2 3 4 5টা আইটেম হচ্ছে অ্যাসাইন করা, কিন্তু নিচে আমরা দেখি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে 1 2 3টা। তো আমরা জানি যে যতগুলো আইটেম এখানে থাকবে অতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে, কিন্তু আমার এখানে কিন্তু আইটেম আছে 3টা। তো সেক্ষেত্রে এই যে আমরা এখানে স্ট্রিক সাইন ইউজ করছি, এটা হচ্ছে আমাদের যে কন্ডিশনটা আছে ওটা ফুলফিল করবে। তো ফার্স্টে গ্রিন, এটা হচ্ছে অ্যাপেল প্রিন্ট করবে, ইয়েলো এটা ব্যানানা প্রিন্ট করবে, আর রেস্ট অফ দা যে টাপলস আছে এগুলো হচ্ছে রেড, এই ভেরিয়েবলটা প্রিন্ট করে দিবে। এই যে সেম, এই ভেরিয়েবলটা প্রিন্ট করে দিছে। তো এই ক্ষেত্রে আমরা স্ট্রিক, এখানে হচ্ছে আমরা সেকেন্ড ভেরিয়েবলটা স্ট্রিক ব্যবহার করি, সেক্ষেত্রে গ্রিন হচ্ছে অ্যাপেল প্রিন্ট করবে, আর রেড এখানে এটা হচ্ছে লাস্টের ভ্যালুটা প্রিন্ট করবে, আর তো এই যে এখানে স্ট্রিক আমরা সাইন ইউজ করি, সেটা হচ্ছে ম্যাঙ্গো, পাপায়া, পাইনাপেল, এইটা হচ্ছে প্রিন্ট করে দিবে। সেম যা বলছি তাই। তো আমরা দেখবো যে কিভাবে দুইটা টাপল হচ্ছে একসাথে জয়েন করে। তো এখানে একটা টাপল, এখানে একটা টাপল, আমরা হচ্ছে জাস্ট প্লাস চিহ্ন অ্যাড করে হচ্ছে আমরা নতুন একটা টাপল তৈরি করতে পারি, যেটা হচ্ছে এই দুইটা টাপলের ভ্যালু হচ্ছে একসাথে রাখে, লিস্টের মতোই। তো এখানে টাপল হচ্ছে মাল্টিপ্লাই করেছে 2 দিয়ে, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু হচ্ছে তার হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে, অর্থাৎ অ্যাপেল এখানে 2বার আসবে, ব্যানানা 2বার, চেরি 2বার আসবে। সেম যা বলছি তাই। তো টাপলের মেথড আমরা ইন্ডেক্স কাউন্ট এই মেথড গুলো টাপল ইউজ করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আমরা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে দেখবো হচ্ছে সেট,
সেট পাইথনে কিভাবে কাজ করে। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকি।